আসসালামু আলাইকুম। এনআর এগ্রোর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। দর্শক, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে। আজকের ভিডিওটি বেগুন ক্ষেতে ন্যাপথলিন ব্যবহার করলে আমাদের বেগুনের ফলন কেমন হবে এবং পোকামাকড় যাবে কিনা এবং কি ক্ষতি হতে পারে। আসলে ন্যাপথলিন যদি আমরা বেগুন ক্ষেতে ব্যবহার করি, আমাদের বেগুন ক্ষেতের সাদামাছি, জাপ পোকা, মিলিবাগ, অনেক পোকামাকড় দমন করা সম্ভব। কিন্তু এই ন্যাপথলিন যদি আমরা মাত্রা অতিরিক্ত ব্যবহার করি, তাহলে কিন্তু বেগুন গাছের পাতা হলুদ হয়ে বেগুন গাছ মারাও যেতে পারে। এজন্য আমাদের সঠিক নিয়মে ন্যাপথলিন ব্যবহার করতে হয়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু সর্বপ্রথম আধা কেজি ন্যাপথলিন কিনেছিলাম বেগুন ক্ষেতে ব্যবহার করার জন্য। কিন্তু তারপরে আমার মাথায় একটা বুদ্ধি হইল যে আসলে অনেক ইউটিউবাররা বলতেছে আর উপকার আছে, কিন্তু আসলে আদৌ কি আর উপকার আছে? এটা দিয়ে কি আমাদের বেগুন খেতে কোনো ক্ষতি হতে পারে? এজন্য আমি কি করলাম, গুগলে সার্চ করলাম। তো গুগলে সার্চ করার পরে আমার কাছে সঠিক তথ্যটি চলে আসলো। আপনারা গুগলে সার্চ করতে পারেন, জিমিনি আছে, এআই আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন বিষয়গুলো। আমরা যদি বেগুন খেতে বা কোনো গাছে বা কোনো সবজিতে যদি আমরা এটা ব্যবহার করতে চাই, সর্বপ্রথম আমাদের জানতে হবে এটা কি দিয়ে তৈরি আর উপাদানগুলো কি কি। তো চলুন জেনে আসি ন্যাপথলিন কি। ন্যাপথলিন মূলত একটি রাসায়নিক যৌগ যা C10H8 সংকেত দ্বারা প্রকাশ করা হয়। এটি একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং এর প্রধান উপাদান হলো কার্বন ও হাইড্রোজেন। ন্যাপথলিন দানাদার স্ফটিক আকৃতির এবং এর রং সাদা হয়ে থাকে। ন্যাপথলিন কিন্তু কীটনাশক তৈরিতেও ব্যবহার করা হয়। ন্যাপথলিনের গাঠনিক উপাদান যা 10টি কার্বন পরমাণু দ্বারা গঠিত। ন্যাপথলিন সাধারণত পোকামাকড় তাড়ানোর জন্য আমরা ব্যবহার করি। ন্যাপথলিন আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, বুক সেলফে ব্যবহার করি, ওয়ার ড্রপে, কাপড়ে ব্যবহার করি, যেহেতু আমাদের তেলাপোকা খুব ক্ষতি করে। সেই সাথে এই ন্যাপথলিন কিন্তু ছাদ বাগান যারা করেন, ছাদ কৃষি যারা করেন এবং কি যারা এই বেগুন চাষ করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা তো শুধু বেগুন চাষের জন্য তাই না, এটা ছাদ বাগানিদের জন্য খুবই উপকারী একটি ভিডিও। এটা কিন্তু সকল ধরনের পোকামাকড়ের, বিশেষ করে বেগুনের যে জাপ পোকা আছে, জেসিড পোকা, সাদামাছি এবং বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় দমন করে থাকে। যেহেতু বেগুন গাছের এই ক্ষতিকর পোকাগুলো দমন করে, এজন্য গাছে সেরকম পোকামাকড়ের আক্রমণ হয় না, আর এজন্যই বেগুনের ফলন বৃদ্ধি হয়। ন্যাপথলিনের তীব্র গন্ধে কিন্তু ইঁদুর পর্যন্ত পালিয়ে যায়। এই ন্যাপথলিন যেমন পোকামাকড়ের জন্য ক্ষতিকর, সেরকম কিন্তু মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। অনেকেই এই ন্যাপথলিন সরাসরি গাছে স্প্রে করার জন্য বলে থাকে। আসলে এই ন্যাপথলিন কিন্তু সরাসরি আমরা গাছে স্প্রে করব না। ন্যাপথলিন সরাসরি গাছে কেন স্প্রে করবো না আপনারা বলতে পারেন। ন্যাপথলিন সরাসরি গাছে স্প্রে করলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, কারণ ন্যাপথলিন একটি রাসায়নিক পদার্থ। এটি বেগুন গাছের পাতা ক্লোরোফিল নষ্ট করে দেয় এবং ক্লোরোফিল তৈরিতে বাধা সৃষ্টি করে, এজন্য গাছের পাতা হলুদ হয়ে যায়। অনেক ইউটিউবার আবার বলে কি যে এটা গুঁড়ো করে গাছের গোড়ায় দেওয়ার জন্য। হ্যাঁ, এটা ঠিক। এটা যদি গুঁড়ো করে গাছের গোড়ায় দেওয়া যায় তো সকল পোকামাকড় মারা যাবে। কেঁচো আছে, ঝিঝি পোকা আছে, পিঁপড়া আছে, আরো অনেক রকমের ক্ষতিকর পোকা যেগুলো আছে সেগুলো কিন্তু মারা যায়, এটা ঠিক। কিন্তু এটা সরাসরি মাটিতে গুঁড়ো করে মিশিয়ে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আমি আগেই বলেছিলাম এটি কিন্তু পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেটাকে PAH বলা হয়। তো চলুন জেনে আসি এই পলিসাইক্লিক অ্যারোমেটিক কি। পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে এক ধরনের দূষিত পদার্থ যা সাধারণত কয়লা, পেট্রোলিয়াম এবং অন্যান্য জৈব পদার্থের অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হয়। এগুলো পরিবেশের মাটি, পানি এবং বাতাসের সাথে মিশে যেতে পারে। পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন অর্থাৎ PAH মাটির সাথে মিশে উদ্ভিদের বৃদ্ধিতে পরোক্ষভাবে প্রভাব ফেলে, উদ্ভিদের পুষ্টি গ্রহণ এবং বৃদ্ধিতে বাধা প্রদান করে। এখন আপনারা বলতে পারেন তাহলে এটা আমরা ব্যবহার করব কিভাবে? হ্যাঁ, চলুন দেখে আসি এর সঠিক ব্যবহার কি এবং কিভাবে ব্যবহার করলে আমরা পোকামাকড় দমন করতে পারবো এবং আমাদের ক্ষেতের ফলন বৃদ্ধি করব। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা, এই ন্যাপথলিন কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখবেন। যেহেতু সরাসরি গাছে স্প্রে করলে বেগুন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় এবং ফলন বৃদ্ধি হয় না। আবার গাছের গোড়ায় দিলে গাছের বৃদ্ধি কমে যায়। তাহলে আমরা কীভাবে স্প্রে করব? এর সঠিক সমাধান হচ্ছে আমাদেরকে সর্বপ্রথমে একটা সুতি কাপড় নিতে হবে, পুরাতন কাপড়। সবার বাসায় সেটা থাকে। এটা হচ্ছে আমার গামছা, পুরাতন গামছা ছিঁড়ে নিছি। এই গামছা নেওয়ার পরে এইখানে আমরা এই ন্যাপথলিনটি দিয়ে আমরা বেঁধে দিব। এই যে আমি ন্যাপথলিনটা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে যারা ছাদ বাগান করেন, ছাদের গাছে, ছাদ বাগানের গাছে এবং কি বেগুন গাছে, মালটার গাছে, যত রকমের গাছ আপনারা ছাদে লাগান, আপনাদের গাছে আপনারা বেঁধে দিবেন। কিভাবে বেঁধে দিবেন আমি এইখানে দেখাচ্ছি। এই যে গাছের যে
শাখাটা আছে, গাছের শাখায় এভাবে বেঁধে দিবেন। তাহলে হবে কি, সরাসরি গাছেও পড়লো না, তীব্র গন্ধে যেহেতু ইঁদুর পর্যন্ত পালিয়ে যায়, তেলাপোকা পালিয়ে যায়, সেহেতু দেশি ছাটামাছি জাপ পোকা, এটা তো সাধারণত ব্যাপার। আমি আরেকটা কাপড়ে দেখাই দিচ্ছি। এই যে কাপড়ে নিয়ে ন্যাপথলিনটি দিয়ে এইভাবে বেঁধে দিবেন। তাহলে আপনার মাটিও দূষিত হবে না, গাছের পাতাও হলুদ হবে না। দিয়ে এই যে প্রত্যেকটি গাছে এইভাবে গাছগুলোতে বেঁধে দিবেন। গাছগুলোতে বেঁধে দিবেন। তাহলে হবে কি, আপনার বেগুনের যে সিড, সাদামাছি এবং জাপ পোকা চলে যাবে। এমনকি আপনাদের যারা ছাদের বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন, সেই ছাদ বাগানের পোকামাকড়গুলো চলে যাবে। এই বেগুন চাষ করেও কিন্তু অনেক মুনাফা অর্জন করা সম্ভব, যদি আপনারা সঠিক নিয়মে বেগুন চাষ করতে চান। আর এই সঠিক নিয়মে বেগুন চাষ করতে গেলে অবশ্যই আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বেগুন চাষের সঠিক নিয়ম সম্পর্কে, সেই ভিডিওগুলো দেখবেন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।